নাগরিকত্ব আইনে হাত দিচ্ছেন ট্রাম্প, দুশ্চিন্তায় বাংলাদেশিরা। অন্তর্বর্তীকালীন সরকার এনজিও শাসিত নয়, জানালেন প্রেস সচিব। জামায়াত হবে অপ্রতিরোধ্য সংগঠন, মন্তব্য মতিউর রহমান আকন্দের। যশোর বিএনপির নেতাকে শোকজ, যুবদল সদস্য বহিষ্কার। যশোর চেম্বার অব কমার্সে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর খানের প্যানেল বিজয়ী। ছুটির দিনে উৎসব মুখর যশোরের সাংস্কৃতিক অঙ্গন। ফ্রান্সের দল থেকে বাদ এমবাপ্পে। দর্শক, রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ। শুনছিলেন প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন। শুরুতেই আন্তর্জাতিক সংবাদ। প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব গ্রহণের পরপরই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব অর্জনের সুযোগ বন্ধ করতে যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প। আশঙ্কা করা হচ্ছে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দায়িত্ব নেওয়ার দিনই এ সংক্রান্ত আইন বাতিলে নির্বাহী আদেশ দিতে পারেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ও তার রানিং মেট জেভি ভ্যান্সের যৌথ ওয়েবসাইটে এ বিষয়ে নির্বাহী আদেশের একটি পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। তাতে বলা হয়েছে, এই নির্বাহী আদেশ যদি বাস্তবায়িত হয় তবে কেবল যারা অবৈধ অভিবাসী তাদের সন্তানই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব লাভের সুযোগ হারাবে না, পাশাপাশি যারা নাগরিক হওয়ার প্রাথমিক ধাপ গ্রিন কার্ড পাওয়ার অপেক্ষায় আছেন তারাও প্রভাবিত হবেন। ট্রাম্পের পরিকল্পনায় বলা হয়েছে, নির্বাহী আদেশের মাধ্যমে ফেডারেল এজেন্সিগুলোকে নির্দেশ দেওয়া হবে যে অনাগত সন্তানদের স্বয়ংক্রিয়ভাবে মার্কিন নাগরিক হওয়ার জন্য পিতামাতার অন্তত একজনকে মার্কিন নাগরিক বা বৈধ স্থায়ী বাসিন্দা হতে হবে। নির্বাহী আদেশের পর এটি আইন হিসেবে পাশ হলে তা বাংলাদেশি ও ভারতীয় প্রবাসীদের জন্য এক বিশাল ধাক্কা হয়ে দেখা দেবে। এবার অন্যান্য সংবাদ। অন্তর্বর্তীকালীন সরকার যে এনজিও শাসিত নয় তা প্রমাণ করতে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু তথ্য প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, অন্তর্বর্তী সরকারের মাত্র 4 জন উপদেষ্টার এনজিও ব্যাকগ্রাউন্ড রয়েছে। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান প্রেস সচিব। 8 আগস্ট শপথ নেয় অধ্যাপক ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বর্তমানে এই সরকারের উপদেষ্টা পরিষদ 21 সদস্য বিশিষ্ট। তবে শুরু থেকে একটি পক্ষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অন্তর্বর্তী সরকারকে এনজিও শাসিত সরকার বলে প্রচার করতে শুরু করে। তবে 21 সদস্যের উপদেষ্টা পরিষদের আনুষ্ঠানিক রেকর্ড অনুযায়ী মাত্র 4 জন উপদেষ্টা এনজিও ব্যাকগ্রাউন্ডে রয়েছেন, যাদের মধ্যে 2 জন শীর্ষ আইনজীবী বলে জানান প্রেস সচিব। শফিউল আলম তার ফেসবুক পোস্টে জানান, উপদেষ্টা পরিষদে 5 জন সাবেক আমলা, 2 জন কূটনীতিক ও 2 জন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা সহ অন্তত 9 জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা রয়েছেন। প্রেস সচিব বলেন, বাকিদের মধ্যে 1 জন সাবেক অ্যাটর্নি জেনারেল, 1 জন মুক্তিযোদ্ধা, 2 জন ছাত্রনেতা, 4 জন শিক্ষাবিদ ও লেখক এবং 2 জন ক্ষুদ্র ঋণ ও সামাজিক ব্যবসার পথিকৃৎ। জামায়াতে ইসলামীর পার্লামেন্টারিয়ান বোর্ড কেন্দ্রীয় কর্ম পরিষদের সর্বসম্মত সিদ্ধান্ত নিয়েছে, আগামী নির্বাচনে 300 আসনে জামায়াতে ইসলামী নির্বাচন করবে। এখন থেকে সকল পর্যায়ে তৎপরতা হবে মাঠ পর্যায়ে, কোনো একটা জায়গা বাদ যাবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, পলিটিক্যাল, নন পলিটিক্যাল সবার কাছে দাওয়াত পৌঁছাতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও মিডিয়া সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। শুক্রবার কিশোরগঞ্জ পৌর শহরের নাগুয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা আমিরের শপথ গ্রহণ ও সদস্য সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন তিনি বলেন, বাংলাদেশের সব জায়গায় জামায়াতে ইসলামী একটি শক্তিশালী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। যদি এ জামায়াত 1 বছর সময় পায়, বাংলাদেশের এমন কোনো গ্রাম থাকবে না যে গ্রামে জামায়াতের সংগঠন হবে না। সমস্ত গ্রামে যদি জামায়াতের সংগঠন দাঁড়িয়ে যায়, তখন জামায়াত হবে বাংলাদেশের রাজনীতিতে অপ্রতিরোধ্য সংগঠন। এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ। যশোর জেনারেল হাসপাতালে 5 কোটি টাকার টেন্ডার নিয়ে তুল কালামের ঘটনায় দলের স্থানীয় নেতাকে কারণ দর্শাতে বলেছে জেলা বিএনপি। পাশাপাশি স্থানীয় যুবদলের 1 সদস্যকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ সাবেরুল হক সাবু। বিবৃতিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে 250 শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যে সংবাদ পরিবেশিত হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যশোর জেলা কমিটি তা গুরুত্বের সঙ্গে নিয়েছে। প্রথমত, ঘটনাটি নিন্দনীয় ও অগ্রহণযোগ্য। এতে আরও বলা হয়, ব্যক্তিগত, ব্যবসায়িক বা ঠিকাদারি কাজে কেউ অনৈতিক সুবিধা নিতে চাইলে সে ব্যক্তি দলের যে পর্যায়ের নেতা বা কর্মী হোক, তার বিরুদ্ধে দল কঠোর সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছে বা নেবে। বিবৃতিতে বলা হয়েছে, ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঠিকাদার হাবিবুল্লাহ যুবদলের একজন সদস্য হওয়ায় তাকে বহিষ্কার করা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিতির কারণ ব্যাখ্যা করতে জেলা বিএনপির সদস্য
AK শরফুদ্দৌলা ছোটলুকে শোকজ করা হয়েছে। যশোর চেম্বার অব কমার্সের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিজানুর রহমান খানের প্যানেল বিজয়ী হয়েছে। বৃহস্পতিবার প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে 2 প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 19 পদে নির্বাচিত হয়েছেন তারা। ফলে আগামী 30 নভেম্বর ভোট গ্রহণের প্রয়োজন নেই। বিজয়ীরা হলেন যশোর চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি মিজানুর রহমান খান, শ্যামল দাস, জাহিদ হাসান টুকুন, সাজ্জাদুর রহমান সুজা, তানভীরুল ইসলাম সোহান, গোলাম রেজা দুলু, আব্দুল হামিদ চাকলাদার, এজাজ উদ্দিন টিপু, খায়রুল কবির, মঞ্জুর হোসেন মুকুল, মোহাম্মদ নুরুজ্জামান, মোকসেদ আলী, কাসুদুজ্জামান সেলিম, সাজ্জাদুল করিম কাবুল, সাইফুল ইসলাম লিটন, নূর আলম পাটোয়ারি, রেজাউল করিম, শাহজাহান আলী খোকন ও ইসমাইল হোসেন মিলন। শুদ্ধ সংস্কৃতি চর্চার রাজধানী হিসেবে খ্যাত যশোর জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের ব্যতিক্রমী এবং নিয়মিত আয়োজন বরাবরই যশোরবাসীকে আনন্দ দেয়। আজ ছুটির দিনে শহরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের মধ্যে ছিল উৎসব আমেজ। বিভিন্ন সংগঠনের পৃথক আয়োজনে হয়েছে নানা অনুষ্ঠান। বিবর্তন যশোরের 35তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ থেকে টাউন হল মাঠে শুরু হয়েছে 2 দিনের নাট্যমেলা। বিকেলে সংক্ষিপ্ত আলোচনা শেষে প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে আয়োজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এদিকে জেলা শিল্পকলা একাডেমিতে সুরবিতান ও সুরধ্বনি যশোরের যৌথ উদ্যোগে পঞ্চকপির গানের আসর অনুষ্ঠিত হয়। নিজস্ব কার্যালয়ে চারুপীঠের আয়োজনে নৃত্য ও আবৃত্তি অনুষ্ঠান হয়। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা। তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন, সুস্থ থাকুন। রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, সদর হাসপাতাল মোড়, দরাটানা, যশোর। দর্শক, শেষ করব খেলার সংবাদ দিয়ে। আগামী 14 ও 17 নভেম্বর যথাক্রমে ইসরায়েল ও ইতালির বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে ফ্রান্স। ওই 2 ম্যাচের দল থেকে বাদ দেওয়া হয়েছে রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় কিলিয়ান এমবাপ্পেকে। যদিও কোচ দিদিয়ের দেশম তাকে বাদ দেওয়ার তেমন কোনো ব্যাখ্যা দেননি। দল নিয়ে দেশম বলেন, তার সঙ্গে কয়েক দফা কথা হয়েছে, আমি তাকে দলে না নেওয়ার কথা ভেবেছিলাম এবং শেষ পর্যন্ত ওই সিদ্ধান্তই নিয়েছি। আমার মনে হয় এটাই ঠিক এবং এটা নিয়ে তর্কে যেতে চাই না। এমবাপ্পে গত অক্টোবরের আন্তর্জাতিক বিরতিতেও দলে ছিলেন না। সেপ্টেম্বরে ইনজুরিতে পড়েছিলেন তিনি। ওই ইনজুরি কাটিয়ে ক্লাবের হয়ে ম্যাচেও খেলেছিলেন, কিন্তু পুরোপুরি ফিট হয়ে না ওঠার অজুহাতে জাতীয় দলের হয়ে ম্যাচ 2টি খেলেননি। ওটাই তাকে দলে না নেওয়ার কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। এই ছিল আজকের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।